নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা পড়ব টাইপস অফ প্রোনাউন। টাইপস অফ প্রোনাউন পড়ার আগে আমি তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে তোমরা আগের ভিডিওতে গিয়ে পার্টস অফ স্পিচের 8টি ভাগ পড়ে নাও। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা পড়া শুরু করব আমাদের চ্যাপ্টার টাইপস অফ প্রোনাউন অথবা প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউন হচ্ছে যেটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। কেমন? নাউন অর্থাৎ যে কোনো নামের পরিবর্তে আমরা যে শব্দগুলি ব্যবহার করি সেই সবই হচ্ছে প্রোনাউন। প্রথম ভাগই হচ্ছে পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে সরাসরি নির্দেশ করে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। উদাহরণ আই অর্থাৎ আমি, সি অর্থাৎ সে, ইট অর্থাৎ এটি। এখানে আমরা নিজেকে বা অন্য কাউকে নির্দিষ্টভাবে বা সরাসরিভাবে নির্দেশ করছি। পার্সোনাল প্রোনাউনের পরে আমরা শিখব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অথবা নির্দেশক সর্বনাম। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। আগেরটাই আমরা পড়েছিলাম পার্সোনাল প্রোনাউনে যে কোনো ব্যক্তি বা বস্তুকে সরাসরি নির্দেশ করবে, কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে সরাসরি নির্দেশ করবে না। উদাহরণগুলি দেখো, দিস আর দোজ। এছাড়াও অনেক রয়েছে, দেয়ার, তারপরে দিজ, THESE, দিজ অথবা দ্যাট। আমি দুটোই দিয়েছি। দিস দিয়ে দিয়েছি দিস ইজ মাই পেন, দোজ দিয়ে দিয়েছি দোজ আর গুড ফ্রেন্ডস। এটি ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। এরপরে আমরা পড়ব ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবাচক সর্বনাম। যে প্রোনাউন প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু এবং হোয়াট, এই সবই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা প্রশ্ন করতে পারছি এগুলি দিয়ে। দেখো সেন্টেন্সগুলি পড়ো। হু দিয়ে লিখেছি হু আর ইউ। হোয়াট দিয়ে লিখেছি হোয়াট ইজ ইউর নেম। এটি ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট হচ্ছে রিলেটিভ প্রোনাউন অথবা সম্বন্ধবাচক সর্বনাম। দেখো, যে প্রোনাউন দুটি বাক্যকে যুক্ত করে এবং পূর্ববর্তী নাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আর একবার ভালো করে বোঝো, যে প্রোনাউন দুটি বাক্যকে যুক্ত করে এবং পূর্ববর্তী নাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। কি লেখা? হু দিয়ে লিখেছি দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। যে ছেলেটি এখানে এসেছিল সেটি আমার বন্ধু। এখানে ছেলেটি, দ্য বয় হচ্ছে নাউন, নাউনের সাথে হু অ্যাড করেছি। হু কেম হিয়ার, যে এখানে এসেছিল, সে আমার বন্ধু। তাহলে দ্য বয় নাউনের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা হলো। যে এখানে এসেছিল সে আমার বন্ধু। কে এসেছিল? দ্য বয়, ছেলেটি এসেছিল। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাচ্ছি রিফ্লেক্সিভ প্রোনাউনে অথবা আত্মবাচক সর্বনাম। যে প্রোনাউন দ্বারা কর্তার কাজ কর্তার ওপরই ফিরে আসে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। উদাহরণে দেখো লিখেছি মাইসেলফ, আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ। আমি নিজে কাজটি করেছি। এখানে মাইসেলফ অর্থাৎ নিজে, আমি নিজে, এটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এছাড়াও আরও অনেক রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা প্রায় শুনতে থাকি বা ইউজ করি, যেগুলি হচ্ছে ইয়োরসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ। এগুলি হচ্ছে সবই রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম। কেমন লাগছে বন্ধুরা আমার পড়ানো? যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কিছু বুঝতে পারো, আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমি এত সহজ ভাষায় লিখেছি যেটা আর অন্য কোনো ভিডিওতেই তোমরা এত সহজ ভাষায় পাবে না। বইতেও লেখা থাকে, কিন্তু বোঝানোটা হচ্ছে আসল কথা। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। একটি লাইকও দিয়ে দাও যাতে আমি বুঝতে পারি যে তোমাদের এটি ভালো লেগেছে।
আর কোনো অসুবিধা হলে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের কমেন্ট দেখব এবং তোমাদের প্রশ্নগুলির সমাধান করব। তাহলে চলো, পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা বন্টন সূচক সর্বনাম। যে প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। উদাহরণে আছে ইচ অফ দ্য বয়েজ গেভ ফর্ম। তাহলে ডিস্ট্রিবিউটিভ মানে প্রত্যেককে দেওয়া, ডিস্ট্রিবিউট করা, অথবা প্রত্যেককে সমানভাবে গুরুত্ব দিচ্ছি আমরা। উদাহরণেই আছে ইচ মানে প্রত্যেকে। 7 নম্বর পয়েন্ট ইনডিফাইনাইট প্রোনাউন অথবা অনির্দিষ্ট সর্বনাম। আমরা প্রথমেই নির্দিষ্ট সর্বনাম পড়েছিলাম, এবার 7 নম্বরে আমরা পড়ছি অনির্দিষ্ট সর্বনাম। সংজ্ঞাটা পড়ো দেখো। যে প্রোনাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না তাকে ইনডিফাইনাইট প্রোনাউন বলে। যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না, তাহলে আমরা যদি কোনো নির্দিষ্ট কোনো মানুষকে যদি না বোঝাই তাহলে আমরা তাকে কিভাবে বলতে পারি? কেউ একজন, অন্য কেউ, এইরকমভাবে আমরা বোঝাতে পারি। উদাহরণেও লিখেছি সামওয়ান মানে কেউ একজন। সামওয়ান ইজ কলিং মি, আমাকে কেউ একজন ডাকছে। তাই এখানে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা বোঝাইনি। এবার হচ্ছে আমাদের শেষ পয়েন্ট পজেসিভ প্রোনাউন অথবা অধিকারসূচক সর্বনাম। যে প্রোনাউন মালিকানা বা অধিকার বোঝায় তাকে পজেসিভ প্রোনাউন বলে। উদাহরণ মাইন, দিস বুক ইজ মাইন। এখানে বইটি হচ্ছে আমার, এই আমারটি হচ্ছে মালিকানা বা অধিকার বোঝাচ্ছে, তাই এটি হয়ে যাবে পসেসিভ প্রোনাউন। আশা করি এই 8টি পয়েন্ট প্রোনাউনের সম্পূর্ণ আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আলোচনার শেষে আমি কটা এক্সারসাইজ দিয়েছি। নিচের প্রোনাউনের প্রকার বলতে হবে তোমাদের, যেমন হি, এটি কোন প্রোনাউনের ভাগ, দিস, হু, মাইসেলফ, সামওয়ান। এই 5টি প্রশ্নের উত্তর তোমরা বাড়িতে করো, আমায় কমেন্টে লিখে জানিও। আমি কমেন্ট চেক করব এবং পরবর্তী ভিডিওতে আমি এর উত্তরও বলে দেব। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই থাক, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।